এই আয়াতেও আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নবী বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন আপনার ভালোবাসা অর্জন করে নেয়, সুবহানাল্লাহ। আপনাকে অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, সুবহানাল্লাহ। এখানে একটা কন্ডিশন আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? কন্ডিশন দিছে কিনা? একটা কন্ডিশন আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এরকম ভালোবাসবো, আল্লাহ পাক এটার মিসাল দিচ্ছেন, ওইরকম ভালোবাসা তাদের উপর আসবে আল্লাহর পক্ষ থেকে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে এটা কি লাভ না ক্ষতি? নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রশংসা, যেটা আল্লাহ নিজেই করেন। কে করেন? আল্লাহ পাক নিজেই করছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর একটা নাম হচ্ছে আহমদ, একটা নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী হচ্ছে আমার নবী। আল্লাহর প্রশংসা যিনি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি করেছে, উনি হচ্ছে আমাদের নবী, সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে ইমামুল আম্বিয়া বলা হয়। ওনার ইমামতিতে সমস্ত নবী রাসূলরা নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে, আলে মারওয়ার মধ্যে, আত্মার জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের কিভাবে একত্রিত করে প্রত্যেকের থেকে অঙ্গীকার নিয়েছেন, সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। এরকম সবাইকে সামনে রেখে আল্লাহ পাকই কি অঙ্গীকার নিয়েছেন, সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত করে দেখুন, তোমাদের প্রতি যে হিকমত কিতাব আমি প্রদান করেছি, এগুলোর সমর্থক রূপ আমার একজন রাসূল আগমন করবে, সুবহানাল্লাহ। যিনি সবাইকে সার্টিফাই করবে, সবার ব্যাপারে দুনিয়াবাসীকে জানিয়ে দেবে, সুবহানাল্লাহ। ওনার উপর তোমরা সবাই ঈমান আনতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে, সুবহানাল্লাহ।